আসসালামু আলাইকুম। গ্রাফিক্সবিদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ২১শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন। আজকে যতগুলো ফাইল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলোর সোর্স ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে। ভিডিও জুড়ে ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেটি আপনাদের সংগ্রহ করতে হবে। দেন পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাবমিট করলে একটা লিঙ্ক আসবে, সেখানে সবগুলো পোস্টারের PSD এবং PLP ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে যারা সাধারণত মোবাইল দিয়ে আপনারা এই ফাইলগুলা এডিট করে নিতে চান, এখানে রাজনৈতিক, অরাজনৈতিক সব ধরনের পোস্টার রয়েছে এবং সাথে একটা ব্যানারও রয়েছে। এটিও আমি আপনাদের সাথে PLP এবং PSD শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আপনি যদি মোবাইল দিয়ে এডিট করে আপনার নাম, ছবি এগুলো বসাতে চান, সেক্ষেত্রে একটি অ্যাপ রয়েছে যেটার নাম হচ্ছে pixellab। সেটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে গিয়ে pixellab লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। দেন ওপেন করার পরে এখানে মাই প্রজেক্ট অপশনটা আসতেও পারে, নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি উপরে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো 3 ডট মেনুটাতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ওপেন .plp ফাইল। এখানে যে ওপেন .plp ফাইলটা রয়েছে সেইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ফাইলগুলো এখানে ডিজাইন করা রয়েছে, তাই আমার এখানে ফাইলগুলো জমা রয়েছে। কিন্তু আপনি যখন ডাউনলোড করে নেবেন সেই ক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন .plp বাটনটা। এখান থেকে দেখুন আমার ডাউনলোড ডিরেক্টরিতে দেওয়া আছে, সেই জন্য ফাইলগুলো এখানে দেখাচ্ছে। সাপোজ আমি এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, আমি এইটাকে ধরুন ওপেন করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেন অ্যান্ড অ্যাড যে লেখাটা দেখতে পাচ্ছেন সেইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক, যে বাটনটা দেখতে পাচ্ছেন, সরি এই যে লেয়ারটা, এই লেয়ারটা আপনার রিমুভ করে দিতে হবে। এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার আইকনটা, এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার ছবি, নাম সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে এই যে চোখটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে আমি ক্লিক করে দিলাম, এটা উঠিয়ে দিলাম, অথবা আপনি চাইলে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমি আমার ছবিটা চেঞ্জ করব। তো ছবিটা চেঞ্জ করার জন্য যা করতে হবে, সেম ভাবে আপনি লেয়ার আইকনে ক্লিক করবেন। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা লক করা থাকলে সেটাকে লক বাটনে আবার ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ছবিটাকে ক্লিক করার পরে এখানে কিন্তু নাড়াচাড়া করতে পারছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে নরমালি আপনারা এই যে মাঝখানের বাটনটা, এখানে ক্লিক করার পরে এখানে রিসিলেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন। রিসিলেক্ট ক্লিক করে দিবেন জাস্ট। তো রিসিলেক্ট ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কোনো আপনার পছন্দের একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে নিতে হবে সেটার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া রয়েছে, যেটা থেকে আপনি ইনস্ট্যান্ট রিমুভ করে নিতে পারেন। সেই ভিডিওটা আশা করি দেখে আসবেন যদি আপনারা ইনস্ট্যান্ট রিমুভ করতে না পারেন। তো আমি রিমুভ করে রেখেছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি এই ছবিটা অলরেডি দেওয়া আছে, আমি পরের ছবিটা এখান থেকে সিলেক্ট করছি। তো এখানে আপনি যখন ছবিটাতে ক্লিক করে দিবেন, ছবিটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি ছবির যতটুকু অংশ নিতে চান চাইলে ততটুকু নিতে পারেন, বা আপনি বেশিও নিতে পারেন অ্যাজ ইউ উইশ। তো এই যে ছবিটা আমি নিয়ে এসেছি, তো এখান থেকে দেখুন ছবিটা একটু বড় করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই যে ছবিটা আমি এখান থেকে কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনার নাম, এই নামে ক্লিক করার পর উপরে যে প্যান আইকনটা, এই প্যান আইকনে আপনি একটু ক্লিক করে আবার প্যান আইকনে ক্লিক করবেন। এইখানে আপনি আপনার নামটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এখন আমার এখানে যা দেওয়া আছে আপনি আপনার নামটা চেঞ্জ করে ওকে করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। এটা চাইলে নাড়াচাড়া করতে পারবেন। তো এটা নিচে দেখতে পাচ্ছেন আবার বাংলাদেশ ছাত্রলীগ নামে একটা সাবটাইটেল রয়েছে, আপনি চাইলে সেটাকেও পরিবর্তন করে নিতে পারেন। এই প্যান আইকনে ক্লিক করে জাস্ট ওকে দিবেন। দেন হচ্ছে এখানে ছাত্রলীগের যে লোগোটা আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা এখানে যে এই যে চৌক আইকনটা, এখানে ক্লিক করে দিলে সেটা কিন্তু উঠে যাচ্ছে। এবং আপনি চাইলে অন্য কোনো আইকন যদি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে ইম্পোর্টে ক্লিক করে আপনার যে ডিরেক্টরিতে ফাইলটি রয়েছে নর্মালি ডাউনলোডে থাকবে, আপনি যদি ডাউনলোড করে কিছু আনেন সেখানে ক্লিক করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে এবং সেটাকে টেনে ছোটো বড়ো করতে পারবেন, ঠিক এইটার মতো। এই যে একটা দেখুন বাটন রয়েছে, এখান থেকে আমি টেনে চাইলে ছোটো বড়ো করতে পারবো। দেন আপনার কাজ শেষ। এখন সেভ করার কাজটা হচ্ছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা ডিফল্ট দেওয়া রয়েছে, আপনি ডিফল্টে রাখবেন, কিছুই করতে হবে না, জাস্ট সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম। তো সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে আমার গ্যালারিতে। আমরা গ্যালারিতে গেলে এটা পাবো। তো এখানে আমি যতগুলো ফাইল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, প্রত্যেকটা ফাইলের PLP যেটা মোবাইল দিয়ে এডিট করবেন এবং PSD যেটা কম্পিউটার দিয়ে ফটোশপ দিয়ে করবেন, দুটা ফাইলই দিয়ে দিব। এবং এখান থেকে দেখে দেখে আপনারা ডেমো দেখে দেখে যেইটা আপনাদের পছন্দ সেইটাই ডাউনলোড করতে পারবেন।